বিংশ শতাব্দীর শুরু, বাংলার আকাশে এক অদৃশ্য মৃত্যুর ছায়া। ঘরে ঘরে হাহাকার, এক গ্রাম থেকে অন্য গ্রামে ছড়িয়ে পড়ছে এক মরণ ব্যাধি, যার নাম কালাজ্বর। যাকে গ্রাস করত তার জন্য অপেক্ষা করত মৃত্যু। মানুষ ভাবতে শুরু করেছিল এ কি ঈশ্বরের অভিশাপ। ঠিক সেই সময় কলকাতার এক ছোট্ট স্যাঁতস্যাঁতে ল্যাবরেটরিতে জ্বলছিল একটি আশার আলো। সেই আলোর নাম উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 1900 দশকের শুরুতে বাংলা ও বিহারের বিস্তীর্ণ অঞ্চলে কালাজ্বর ছড়িয়ে পড়ে মহামারীর রূপে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল। চিকিৎসকদের হাতে ছিল না কোনো কার্যকর ওষুধ। হাসপাতালের বারান্দায় পড়ে থাকতো অসংখ্য মৃতপ্রায় মানুষ, আর পরিবারের লোকের অপেক্ষা করতো অলৌকিক কিছুর জন্য। 1873 সালে জামালপুরে জন্মেছিল উপেন্দ্রনাথ। গণিত ও রসায়নে অসাধারণ মেধাবী এই মানুষটি চিকিৎসা বিজ্ঞানে আসেন এক অন্য উদ্দেশ্যে, মানুষকে বাঁচানোর জন্য। কলকাতার ক্যাম্পবেল মেডিকেল স্কুল, আজকে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেখানকার ছোট্ট ল্যাবরেটরিতে রাতের পর রাত পরীক্ষা চালাতেন তিনি। কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না, ছিল কেবল কাঁচের নল আর এক অদম্য জেদ। তিনি শপথ নিয়েছিলেন কালাজ্বরকে হারাতেই হবে। 1922 সাল, টানা কয়েক বছর ব্যর্থতার পর হঠাৎ একদিন ল্যাবরেটরির নিস্তব্ধতা ভাঙল। তিনি আবিষ্কার করলেন ইউরিয়াস স্ট্রিবামাইন, অ্যান্টিমনির এক বিশেষ যৌগ যা কালাজ্বরের জীবাণুকে ধ্বংস করতে সক্ষম। প্রথমবার সে ওষুধ প্রয়োগ করা হলো প্রায় মৃত রোগীর শরীরে, এবং অবিশ্বাস্যভাবে সে সুস্থ হতে শুরু করলো। সেই মুহূর্তে বিজ্ঞানের কাছে পরাজিত হলো মৃত্যু। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তিনি এই আবিষ্কারের কোনো পেটেন্ট নেয়নি, কারণ তিনি জানতেন পেটেন্ট নিলে ওষুধের দাম বাড়বে আর গরিব মানুষ তা কিনতে পারবে না। তিনি বলেছিলেন, আমার আবিষ্কার মানুষের প্রাণ বাঁচানোর জন্য, অর্থ উপার্জনের জন্য নয়। তার ওষুধের ফলে কালাজ্বরের মৃত্যুর হার 95% থেকে নেমে আসে প্রায় 5%-এ। বাংলার আকাশ থেকে ধীরে ধীরে মুছে যায় এক মোড়কের ছায়া। অসামান্য কৃতিত্বের জন্য তিনি 1929 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। পরে 1942 সালেও তার নাম প্রস্তাবিত করা হয়। কিন্তু ইতিহাসের এই নির্মম বাস্তবতা, সেই সর্বোচ্চ সম্মান তার হাতে ওঠেনি। তবু তিনি কখনো আফসোস করেননি, কারণ তিনি তার সবচেয়ে বড় পুরস্কার ছিল হাসপাতালের বিছানায় সুস্থ হয়ে ওঠা মানুষের হাসি। আজ কর্পোরেট হাসপাতালের ঝলমলে দুনিয়ায় আমরা হয়তো ভুলেই গেছি এই নামটি, কিন্তু এনআরএস হাসপাতালের এক কোণে আজও দাঁড়িয়ে আছে সেই ছোট্ট ল্যাবরেটরি, যার প্রমাণ দেয় এক বাঙালির একলা লড়াইয়ের ইতিহাস। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কেবল একজন ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন পরাধীন ভারতের এক আলোকবর্তিতা। তিনি আমাদের শিখিয়ে গেছেন, বড় ল্যাবরেটরি নয়, হৃদয় ইতিহাস বদলায়। যদি এই গল্প আপনাকে অনুপ্রাণিত করে থাকে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় মানবতার জন্য লড়া মানুষগুলো কখনো হারিয়ে যায় না।